এই কে? শুনলাম আমার মতন দেখতে কেউ এসেছে। ও আচ্ছা, আপনি। তা কি চাই আপনার? দুটো রানী? আমার জ্যাঠামশাই একদম সুস্থ। এই মহিলা নিশ্চয়ই ভুয়ো চিঠি দিয়ে নিজের রাজবাড়িতে ঢোকার সুযোগ খুঁজছিল। একদম বাজে কথা বলবেন না। আপনি কে সত্যি করে বলুন। এই যে এই রানী আসল। হ্যাঁ, কিন্তু মন্ত্রীমশাই, আপনি কি করে বুঝলেন? না মানে এই রানীমা তোমার উপরে এত ভরসা করে রাজবাড়ির কাজ করাচ্ছেন, কাউকে বিশ্বাস করেননি, একমাত্র তোমাকে বিশ্বাস করেছেন। এত ভালোবাসা, এত বিশ্বাস কার থাকতে পারে বলো? মানে গোপাল, তুমি রাজবাড়ির কি কাজ করছো? বাসন মাজা, ঘর মোছা, বাগান পরিষ্কার, অনেক কাজ করছি রানীমা। আপনার সব গয়না চুরি হয়ে গেল, তাই কাউকে বিশ্বাস করা যাবে না বলে ওই রানীমা আমাকে কাজে রাখলেন। ওই বন্ধ করে একটা উপায় বের করো। বেশ বেশ, সেনাপতি তলোয়ার দাও তো। দিচ্ছি। এই নিন, এই তলোয়ার দিয়ে মহারাজকে মেরে ফেলুন। আপনাদের মধ্যে কে মারতে চান বলুন। আপনিও ভাবতে পারিনি গোপাল, তুমি এই জঘন্য কাজ আমাকে করতে বলবে। আমি নিজের প্রাণের আহুতি দিতে পারি, কিন্তু মহারাজের গায়ে একটা আঁচড়ও দিতে পারবো না। গোপাল, তুমি কিছু ভাবতে পারলে? মহারাজ, আপনার দুই রানীকে ডাকুন। আমার তো একটাই রানী। ওই হলো মহারাজ, আসল নকল দুজনকেই ডাকুন। কই গো, একটু বাইরে এসো। বলুন মহারাজ, আপনি ডাকছেন? আচ্ছা, আমি দুটো শাড়ি নিয়ে এসেছি, লাল শাড়ি আর নীল শাড়ি। এই দুটোই মন্ত্রপুত শাড়ি, এক সিদ্ধ পুরুষ দিয়েছেন। কে তিনি? না, সেসব এখন বলা যাবে না, তবে এই শাড়ি দুটো একটা একটা করে ওনাদের দিয়ে দিন। এবার আমি এই শাড়ির বিশেষত্ব বলি। হ্যাঁ বলো গোপাল, বলো। আপনারা দুজনেই আজ রাতে এই শাড়িটা পরবেন, সারা রাত পরে থাকবেন। এই শাড়িগুলো 12 হাত মাপের শাড়ি। আগামীকাল সূর্যোদয় হওয়ার পরে যার শাড়ি 4 হাত কমবে সেই হবে আসল রানী। এই নিন আমার শাড়ি। এবার মেপে দেখুন, এটা 4 হাত কমে গেছে। এই দেখুন মহারাজ, বিশ্বাস করুন আমি আসল, কিন্তু এই শাড়িটা সারা রাত পরে থাকা সত্ত্বেও 4 হাত তো দূর, 4 আঙুলও কমেনি। তাহলে তুমি আসল? উফ, বাবা, বাঁচা গেল। আয়, কে আছো? এই নকল রানীকে কারাগারে বন্দি করো। দাঁড়ান মহারাজ, বন্দি করতে হলে যার শাড়ি 4 হাত কমে গেছে তাকে বন্দি করুন। কেন? আমার শাড়ি তো 4 হাত কমে গেছে। শর্ত অনুযায়ী যে আসল তার শাড়ি তো 4 হাত কমবে। না, আপনি ধরা পড়ে গেছেন নতুন রানীমা। এই